দোয়া করেন আল্লাহ আমাকে দু চার কথা বলা আপনাদের শোনার তৌফিক ইনায়াত করেন। চাঁদ আবার মুহররমের, চাঁদ মুহররমের খাস চাঁদে আমার আল্লাহ আমাদের একত্রিত করেছেন। আল্লাহ আমাকে মুক্তাদায় হাল অনুযায়ী দু এক কথা বলার তৌফিক ইনায়াত করেন। ছোট আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم जाकर माइक वालाটা কই? কেন হাত দিচ্ছেন মাইকে বারবার? বেশটাকে কমিয়ে দেন, একরকম রেখে দেন, অত হাত দেন। আমার যেমন আপনার মাইক ভালো মাইক। जाकर कोई तैबा मेरे आका को बताए, 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 गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं, मत छेड़ साबा मुझको, अभी जख्म हरे हैं, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, ऐसा ना हो फिर आँख से आंसू निकल आए, गुजरे हुए लम्हों
की बहुत याद सताए। अल्लाहुम्मा दुनिया में फकत यार की हस्ती है हस्ती, दुनिया में फकत यार की हस्ती है वो हस्ती, जिससे के उजाला ही उजाला नजर आए, जैसे के उजाला ही उजाला नजर आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा मुबारक तुम देते हो हमें, मुबारक तुम देते हो हमें, मुबारक तुम देते हो हमें हज्जो जियारत की। मेरा गम भी तो देखो, मैं मदीना छोड़ आया हूँ। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा कलमा ला इलाहा इल्लल्लाह। কি বলতে হয়? মাশাআল্লাহ। হুজুর পাকের নাম শুনে দরুদ পড়তে হয়। যারা হুজুর পাকের নাম শুনে দরুদ পড়ে না তারা বখিল, শয়তানের ভাই। আমরা শয়তানের ভাই না, আমরা রহমানের গোলাম। আমরা আকা মাওলার নাম শোনার সাথে সাথে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। प्यारे हाजिर मजलिस, उपस्थित दिन दौद इस्लाम दरदी আমার
মুরব্বী বাপজান চাচানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, উলামায়ে হযরত, হাফিজে কুরআন, আগত মেহমান, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও এই সুন্দর জায়গা আল্লাহর মজলিস জান্নাতের টুকরায় দূর দূরান্ত থেকে নিয়ে এসে ওয়াজের মজলিসে জড়া করে দিয়েছেন। এর জন্য আমরা সবাই মিলে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানায় আল্লাহ নিয়ে এসে জড়া করেছেন যার ব্যাপারে আমরা সকলে অবগত আছি। পূর্ব ঘোষিত অনুযায়ী এই জায়গাকে আল্লাহ জান্নাতের টুকরা করে দিয়েছেন। আমরা আল্লাহ জান্নাতের টুকরাই বসে আছি। আজ আমরা একত্রিত হয়েছি দুটো উদ্দেশ্য। একটা, আমার বাপজান দুনিয়া থেকে চলে গেছেন, তিনার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে। আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আমাদের যাওয়ার জন্য তৈয়ারি করার উদ্দেশ্য। তিনি চলে গেলেন, এবার আমাদের যাওয়ার পালা। আমাদের জন্য কবর অপেক্ষা করছে, পুলসিরাত অপেক্ষা করছে, মিজান অপেক্ষা করছে, আখিরাত অপেক্ষা করছে, আল্লাহর বিচার অপেক্ষা করছে, সাথে সাথে জান্নাত অপেক্ষা করছে, হাউজে কাউসার অপেক্ষা করছে, হুজুরের সাফায়াত অপেক্ষা করছে। আর একটা কথা ছিল, জুবান কাসের বলে আর বললাম না, সব অপেক্ষা আমার আল্লাহর দিদারও হবে। বলা যেত অন্যরকম, আমি ওটা বললাম না। আল্লাহর সঙ্গে মুলাকাত করার আমাদের আরজু ইরাদা তামান্না আছে না? না, আল্লাহর সঙ্গে দিদার করার। যিনি চলে গেলেন, আমাদেরও মাইমুরব্বী সব ভাইয়ের কিছু না কিছু গেছে। যারা চলে গেলেন কি নিয়ে গেছেন ওর উপরেই ফাইসাল্লাহ হবে ইনশাআল্লাহ। হুজুরের উম্মত হওয়ার খাতিরে ইনশাআল্লাহ আল্লাহ কিছু একটা সূরা করে দেবে। নাহলে আল্লাহ যদি ধরে ওলিরাও বাঁচতে পারে, আর আল্লাহ যদি ছাড়ে সব জান্নাতে। আকীদা ঠিক রাখতে হবে। আহলে সুন্নাতুল জামাতের আলেমরা একদল বলেছেন যে আহলে সুন্নাতুল জামাত, সুন্নি যারা, সুন্নি মুসলমান, আহলে সুন্নাতুল জামাত যারা ভাগ হয়েছে, আমরা করিনি। বলে হুজুরের জামানায় সুন্নি ছিল না, এই শিয়া ছিল না, আমরা এক উম্মত ছিল। কেউ যদি রাসূলুল্লাহর বাপ মাকে জাহান্নামী বলে, তার সাথে কিসের সম্পর্ক আমরা রাখবো? কথা ঠিক না। এখন যে মুলি সাহেব উঠছে শুধু নামাজ রোজার ওয়াজ করছে, যে মুলি সাহেব উঠছে কিসের ওয়াজ করছে? এখন উম্মতকে নামাজ রোজার ওয়াজ শোনানোর দরকার, এখন উম্মতকে রাসূলুল্লাহর মহব্বতের ওয়াজ শোনানোর দরকার। আইরা গাইরা যে উঠছে পাচ্ছে রাসূলুল্লাহর সামনে বিয়াদবি করছে। তাই পুরা উম্মতকে এক হয়ে হুজুর পাকের গোলামির কথা শিখাতে হবে, হুজুর পাকের মহব্বতের কথা শিখাতে। সুন্নি মুসলমান যারা হুজুর পাকের গোলাম, আহলে সুন্নাতুল জামাতের আলেমরা বলছে যে আহলে সুন্নাতুল জামাতের আকীদার লোকেদের গুনায় দামন কালো হতে পারে, কিন্তু এদের আকীদার জন্য জোশ মেরে কিয়ামতে রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তাই আকীদা ঠিক রাখতে হবে। তাম বিশ্বের সমস্ত আলেমদের চ্যালেঞ্জ, কোটি কোটি আমল করবে, ঈমান যদি না থাকে কোনো ফায়দা নাই। আর আমল কিচ্ছু নেই, আমল কিচ্ছু নেই। আমি না আমলিকে বাড়াওয়া দিচ্ছি না, আমি ঈমানের হাকিকত বলছি। কিচ্ছু যদি না থাকে, ঈমান যদি থাকে, মেরাজের রাত্রে রাসূলুল্লাহকে আমার আল্লাহ সামনে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, হুজুরাত আল্লাহর মাঝখানে দু হাতের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। ওই জায়গায় আমার আল্লাহ পাক রাসূলুল্লাহকে বলেছেন, আমার হাবিব যাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। হযরত আলী রাজা রাসূলুল্লাহর খানদান, হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে হুজুর আপনাকে হাদিস শোনান,
হযরত আলী রাজা হুজুর বললেন, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে, জাফর আর সাদেক শুনিয়েছে। জাফর আর সাদেক বলেন, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে। মুসা কাজেম হুজুর বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান মোহাম্মদ বাকির শুনিয়েছে। মোহাম্মদ বাকির বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান জয়নাল আবেদিন হুজুর শুনিয়েছে। জয়নাল আবেদিন হুজুর বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বা হযরতে হুসাইন শুনিয়েছে। হযরত হুসাইন বলে, এই হাদিসটা আমাকে আমার আব্বাজান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু বলে, আমাকে আমার আব্বাজান, আমাকে আমার চোখের ঠান্ডা রাসূলুল্লাহ শুনিয়েছে। রাসূলুল্লাহ বলে, এটা আমাকে জিবরাইল শুনিয়েছে। জিবরাইল বলে, এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে বলতে শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কেলা, এমন একটা ঘিরা জায়গা, এমন একটা প্রোটেক্টেড এরিয়া, যে কলেমার মধ্যে ঢুকে যাবে আমার আল্লাহ তাকে সমস্ত আযাব থেকে নাজাত দান করে দেবে। আকীদা কি বলেন? আকীদা আমাদের ঠিক রাখতে হবে। এখন যে উচ্চশিত নামাজুজার ওয়াজ এখন পরহক করার দরকার, কিন্তু কাদিয়ানি ফিতনা, ওয়াহাবির ফিতনা ঢুকেছে না ঢোকে না? এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, নগরে নগরে, বস্তিতে বস্তিতে, মসজিদে মসজিদে দু একটা করে ওয়াহাবির ফিতনা আছে না নেই? তৈরি হও, খুব তাড়াতাড়ি তোমাদের মাঝখানে কাদিয়ানির ফিতনা আসছে। বাংলাদেশে গ্রামকে গ্রাম, গ্রামকে গ্রাম কাদিয়ানি গ্রাস করে নিচ্ছে। তোমাদের এলাকাও ঢুকবে কাদিয়ানি ফিতনা। যারা বলে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, গোলাম মির্জা কাদিয়ানি শেষ নবী, এই ফিতনাও ঢুকছে। তাই এখন হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা মানুষের অন্তরে হুজুর পাক ঢুকাতে হবে। হযরতে আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলে, উম্মত যদি এক করতে চাও, এরা নামাজে এক হবে না, রোজাতে এক হবে না, হজে এক হবে না, যাকাত, উম্মত যদি এক হয় একমাত্র রাসূলুল্লাহর নামেই এক হবে, হুজুর পাকের উম্মত। কারণ দুনিয়াতে যত রকমের মহব্বত আছে, এই মহব্বত, এই ভালোবাসা, হ্যাঁ, আমি আমার মাকে ভালোবাসি, আমার মাকে যদি অন্য কেউ ভালোবাসে আমার রাগ হবে। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসো, তোমার স্ত্রীকে অন্যজন কেউ ভালোবাসলে রাগ হবে। দুনিয়াতে যাদের ঘরে আমরা ভালোবাসি, ওই ভালোবাসাকে অন্য কেউ ভালোবাসলে রাগ হয়, গুসা হয়, দুশ্মনী পরিণত হয়। একমাত্র রাসূলুল্লাহর মহব্বত, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, অন্যজন যদি খবর পায় যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, সে রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে সে আমাকে মাহবুব বানিয়ে নেয়। কথা ঠিক না বলবো? অতএব আমরা সকলে একত্রিত হয়েছি, আজ রেডি হতে হবে, তৈয়ারি করতে হবে। কারণ আমরা সবাই আল্লাহ পাকের দরবারে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সাজা দিবেই ইনশাআল্লাহ, বদলা দেবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা তো ভালোই হয়, ভালোর বদলা ভালো। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের দু একটা কথা শুনিয়ে দিয়ে যাব। যিনি চলে গেলেন উনার জন্য আমরা সবাই মিলে শেষ বেলায় দোয়া চাইব। আমাদের মাই মুরব্বী যারা চলে গেছেন, শেষ বেলায় তিনার জন্য দোয়া চাইব। ওয়াজ তিনার জন্য নয়, দোয়া তিনার জন্য, ওয়াজ জিন্দাদের জন্য, আমাদের জন্য। আজ আমাদের ওয়াজ শুনতে হবে, শিখতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করে আকীদা মজবুত করতে হবে। একবার ওদিকে একবার, ডান দিকে একবার, বাঁদিকে একবার, এই নৌকা একবার, ওই নৌকা একবার, আমরা গুমরা হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। বুঝে নিতে হবে, নিজের স্ট্যান্ডকে ক্লিয়ার করে নিতে হবে, ইস্তেকামাত তৈরি করতে হবে। জেনে রেখে দেবে, যদি একটা ট্রেন দিল্লিতে যায় আর আমি যদি ওই ট্রেনের মাঝখানে থাকে, সে পেছনে থাকলো, মাঝখানে কিংবা সামনে, সিট পায় কিংবা না পায়, দাঁড়িয়ে থাকে কিংবা বসে থাকে, বাথরুমে থাকে কিংবা বাইরে থাকে, ট্রেন দিল্লিতে যাচ্ছে, আমি যদি ওই ট্রেনের বাসিন্দা হয়ে যেতে পারে, ওই ট্রেনের যদি আমি ওই ট্রেনে যদি আমি যদি ওই ট্রেনে থাকতে পারে, তাহলে কি হবে? আমিও দিল্লি চলে যাব। ওই রকম দ্বারা আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত একটা ট্রেন ধরেলেন। যদি আপনি আপনার পাকে মজবুত করে ওই আহলে সুন্নাতুল জামাতের গাড়ির মধ্যে থাকতে পারেন, সিট পান না পান দেখার দরকার নয়, দাঁড়িয়ে থাকেন বসে থাকেন দেখার দরকার নয়, সামনে না পেছনে দেখার
রাখার দরকার নাই। যদি আহলে সুন্নাতুল জামাতের মধ্যে পা মজবুত করতে পারেন, ইনশাআল্লাহ জাহান্নাম থেকে তুলেও জান্নাত দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। তাই আমাদের পা মজবুত করছে। হ্যাঁ, বললাম রাসূলুল্লাহর বাপ মাকে জাহান্নামী বলবে, তার সঙ্গে কিসের সম্পর্ক? আর বাপ হলো সম্পর্ক থাকবে। এখানে বাপের সাথে সম্পর্ক রাখবো নি, আর ওই গ্রামের চাচার সঙ্গে বলছে এখন। যদি এজিদের নাম করে আর হুসাইনের বিরোধিতা করে, এজিদকে আমিরুল মুমিনিন বলে আর বলে হুসাইন হুজুরকে কি দরকার ছিল যে লড়াই করার, এই কথা যদি তাদের জুবান দিয়ে বেরোয়, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। তাতে যদি একাই থাকতে হয়, একাই থাকবো, হক পথে থাকবো। কথা ঠিক না ভুল বল? তাদাত প্রশ্ন নয়, কারবালা প্রমাণ করে দিয়েছে। ওদিকে 20,000 সৈন্য ছিল, এদিকে 72 জন। আমার আল্লাহ 20,000-এ নেই, আমার আল্লাহ 72-এ ছিল। আমার রাসূলুল্লাহ 20,000-এ নাই, আমার রাসূলুল্লাহ 72-এ ছিল। হযরত আবু বকর, ওমর, উসমান গনি, হযরতে আলী 20,000-এ নাই, 72-এ ছিল। আর হুসাইন 20,000-এ নাই, হুসাইন 72-এ ছিল। যেদিকে হক থাকে সেদিকে আল্লাহ থাকে। তাদাত প্রশ্ন নয়। কথা ঢুকছে? গ্রামে একা থাকলে একাই সঠিক পথে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ দরজা বুলন্দ করেন। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আহলে সুন্নাতুল জামাতের আকীদা, হুসাইনকে আমাদের আল্লাহ ঈমান করে দিয়েছে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী হুসাইন আমল নয়, হুসাইন আমাদের ঈমান। হুসাইন ছাড়া রাস্তা নয়, হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া জান্নাত পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া পুলসিরাত পার হওয়া যাবে না, আল্লাহ ছাড়া হাউজে কাউসার পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া দিদার পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া নবী পাওয়া যাবে না। এ নবীর উম্মত উম্মতিরা, যদি কুল কায়নাত পেতে চাও, আল্লাহ তালাশ করো। আল্লাহ যদি পেতে চাও, নবী তালাশ করো। আর নবী যদি পেতে চাও, হাসনাইন তালাশ করো। হাসনাইন পেলে রসুল পাবে, রসুল পেলে আল্লাহ পাবে। হাসনাইন পাওয়া জরুরি না জরুরি নয়? জরুরি। এটা একদম আইন হয়ে গেছে, এ ভিট হয়ে গেছে। আর কোনো খুদা আছে? আর কোনো দিন আছে? আর কোনো শরিয়াত আছে? দিন দিনে মোহাম্মদী, শরিয়াত শরিয়াতে মোহাম্মদী, হুজুরের শরিয়াত। এ শরিয়াতে যদি তুমি জান্নাত পেতে চাও, হুসাইন ছাড়া জান্নাত পাওয়া যাবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আকীদা তৈরি করেন, হাসান হুসাইনকে মহব্বত করেন, হাসান হুসাইনের ভালোবাসা দিলের মধ্যে রাখেন। এ তো নসিব নসিবের ব্যাপার, এ তো তাকদীর তাকদীরের ব্যাপার। হযরতে আলী হুজুরের বিরুদ্ধে যে দাঁড়িয়েছিল, খারিজি বলে একটা দল ছিল, আপনারা হয়তো জানেন না খারিজির ব্যাপারে, কিন্তু নাম তো শুনেছেন। খারেজি বলে একটা ব্যাপার ছিল। এ নবীর উম্মত উম্মতিরা, খারিজির যে নেতা ছিল সে হচ্ছে খারখুশ বলে নাম। এই খারখুশ মাথায় টুপি ছিল না, ছিঁড়া খুঁড়া জামা, একটা হাত লুলা ছিল, কুঁজো ছিল, গেরা ছিল, উস্কো খুস্কো চুল, কালো বেটে মতন একটা লোক, কুঁজো, কালো, লুলা, এত এত বিচ্ছিরি একটা লোক। এ নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুরের কাছে বসে বসে খাওয়া শিখেছে। আলী হুজুরের কাছে বসে বসে খেত। সে খাবারও পয়সা ছিল না। হযরতে আলী হুজুরের কাছে বসে এলেম শিখেছে। এলেম শিখে আলী হুজুরের বিরুদ্ধে দল তৈরি করলো, খারিজি নামক দল তৈরি করলো। ওই দল তৈরি করে তার পেছনে পেছনে, তার কাতারে কাতারে ওই খারখুশ লুলা ল্যাংড়া কুজো আর গেরা কালো, ওর পেছনেও হাজার হাজার মানুষ জয়েন দিয়ে দিল, হাজার হাজার মানুষ জয়েন দিয়ে দিল। আলীকে ছেড়ে তাকে সত্য মনে করলো, আলীকে ছেড়ে তার মহব্বত করলো, আলীকে ছেড়ে তার কথা শুনতে আরম্ভ করলো, আলীকে ছেড়ে
তার হয়ে আলীর বিরুদ্ধে লড়াই করতে চলে এলো। তাই বলছি নসিব নসিবের ব্যাপার, তাকদীর তাকদীরের ব্যাপার। তকদির যদি খারাপ হয় আলী ছেড়ে ওই লুলা ল্যাংড়ার প্রেমে পড়ে যায়। তকদির যদি খারাপ হয় ইমাম আযম আবু হানিফা ছেড়ে আব্দুল ওয়াহাব নাজদির প্রেমে পড়ে যায়। তকদির যদি খারাপ হয় দাদা হুজুর ছেড়ে আর ওই জাকির নায়কের প্রেমে পড়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আল্লাহ পাক মহব্বত দিয়ে দিয়েছে। আমরা খারখুশের পাগল নয়, আমরা আলী হুজুরের পাগল, আমরা ওই আব্দুল ওয়াহাব নাজদির পাগল নয়, আমরা ইমামে আযম হানিফার পাগল, আমরা এইসব ভণ্ডদের পাগলা নয়, আমরা খাজা মাইনুদ্দিনের পাগল, বড় পীর আব্দুল কাদের জিলানীর পাগল, মুজাদ্দিদ আল পেশানির পাগল, বাহাউদ্দিন নকশের পাগল, আমরা ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকের পাগল। এ তো নসিব নসিবের ব্যাপার। কপাল যখন খারাপ হয় আলী ছেড়ে ওই ন্যাংরার প্রেমে পড়ে ঢুকছে। কপাল যখন খারাপ হয় আলী ছেড়ে লুলা পুজোর প্রেমে পড়ে, খারখুশের প্রেমে পড়ে। এ তো কপালের ব্যাপার। এমন লোক দুনিয়াতে আছে প্লেন তৈরি করেছে, প্লেন তৈরি করেছে। এমন লোক দুনিয়ায় আছে গাড়ি তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, ক্যালকুলেটর তৈরি করেছে, কারেন্টের ব্যাপার করেছে, লাইটের ব্যাপার করেছে। এমন লোক দুনিয়ায় আছে, হ্যাঁ, বিনা পিলারে হাওড়া ব্রিজ তৈরি করেছে। দিন শেষে ডায়েরিকে সামনে রেখে বলে এটা আমার। এ তো কপালের ব্যাপার। আর এদিকে না প্লেন তৈরি করেছে, না মোবাইল তৈরি করেছে, না ক্যালকুলেটর তৈরি করেছে, না কারেন্টের ব্যবস্থা করেছে, না খায় ফকিরি করে খায়। যখন জিজ্ঞাসা মালিক কে, বলে মালিক তো রব্বুল আলামিন আল্লাহ। ক্লিয়ার করে বলে দিয়ে যায় হুসাইন হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। আল্লাহ আপনাদের সুযোগ দিয়েছে, এই সুযোগ 12 মাস থাকবে না। আল্লাহ সুযোগ দিয়েছে, সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগান, সুযোগকে কাজে লাগিয়ে আপনারা সকলে হুসাইন হুজুরের মহব্বত দিলের মধ্যে পয়দা করেন। জেনে রেখে দেবেন হুসাইনকে শুধু বান্দারা ভালোবাসে না, হুসাইনকে বান্দারের মালিক আল্লাহ নিজে ভালোবাসে। এটা যুগছে হুসাইন হুজুরের মহব্বত আল্লাহ আমাদের করে দান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এমন লোক আছে হেজিদ কামিলুল মুমিনিন বলে, হাই হাই কপাল ফাটা, কপাল ফাটা। ছাড়েন, আমরা আমাদের কথা বলি, কথা ঠিক না ভুল বলেন? এই আস্তে আস্তে একটা নাচ শুনছিলাম, নাচ শুনছে, নাচ শুনছিলাম, লোকটা ইন্তেকাল হয়ে গেছে। যাই হোক, এখন তাকে বলছে এজিদিয়াত মুর্দাবাদ, হুসাইনিয়াত জিন্দাবাদ। তখন বললো যে কিছু মনে করেন নে? ও বলছে কিছু মনে করেন? বলছে মালুনের নামটা আমাদের পাক জায়গায় না লিয়াই দরকার ছিল, মানে ওর মুর্দাবাদটা ওর নামটাই না লিয়া দরকার ছিল। কথা বুঝছে? তো যাই হোক, আমরা সকলে হুজুরের মহব্বত রাখি, তাই হুজুরের আহলে বায়াতকে মহব্বত করি। এমনও লোক আছে দুনিয়াতে, হ্যাঁ আছে না লোক, দেখেন আলী 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 করে চিল্লাচ্ছে মদ খেয়ে, তোমাদের আশপাশে আছে তো। আর আলী হুজুর কি বলছে? মদের ছিটা পড়বে পানিতে, মদের ছিটা পড়বে পানিতে, ওই পানি গিয়ে লাগবে গাছে, ওই গাছ বড় হবে, ওই গাছের পাতা খাবে ছাগল, ছাগল খাওয়ার জন্য ছাগলের দুধ হবে। আলী ওই দুধটাকেও খাবে না, আলী ওই দুধও খাবে না। আর এ কি করছে? মদ খেয়ে ভাঙ খেয়ে আলী আলী আলী। এই শয়তানরা আবু বকর সিদ্দিককে কাফের বলে, ওমরে ফারুককে কাফের বলে, আবু বকর ওমরকে মানে না, বলে এই কোরআন আসল কোরআন না, আমাদের কোরআন ইমাম মেহেদী আলী আসবে। শুনছেন? এই আকীদা আমাদের নয়, আমাদের আকীদা আমরা রাসূলুল্লাহকে দেখেছি, হুজুরের সঙ্গে যাদের সম্পর্ক আমরা তাদের সঙ্গে সম্পর্ক রেখেছি। আবু জেহেলের সঙ্গে আমাদের নিজে কোনো দুশ্মনী আছে? নবীর দুশ্মন, তাই আবু জেহেল আমাদের সবচেয়ে বড় দুশ্মন। আর আবু বকর সিদ্দিকের সঙ্গে আপনার নিজে কোনো সম্পর্ক আছে? রাসূলের মহব্বত রাখতো, তাই আমাদের সবচেয়ে বড় মহব্বতের সোজা হিসাব। কথা ঠিক না বলবেন?
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা নবীর সম্পর্ক হুসাইনের সঙ্গে হাসানের সঙ্গে, আমাদের মহব্বত হুসাইনের সঙ্গে হাসান হুসাইনের সঙ্গে, নবীর মহব্বত আবু বকর ওমর উসমান গনির সঙ্গে আলীর সাথে, আমাদের মহব্বত আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি হযরত আলীর সাথে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের আমরা তার সঙ্গে সম্পর্ক রাখি যাদের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহ থাকে। সুজা হিসাব আমাদের আকীদা পুরা সাফ। যারা নবী পাকের গোলামি করেছে আমরা তাদের গোলাম হয়েছে। কথা ঠিক না ভুল? তাই হাসান হুসেনের মহব্বত রাখতে হবে। আমরা একটু জিকির করবো হাসান হুসেন হুজুরের, অসুবিধা হবে না তো? হ্যাঁ, জিকির করে কিছু সওয়াব পাবো, ওই সওয়াবটা আমাদের মুরব্বীদের সব রুহে রুহে তাকসিম করে দেবো। বদলা আল্লাহ যদি চাই কবরের আযাব মাফ করে দেবে। হুসাইনের জিকিরে কবরের আযাব মাফ হয়ে যাবে। কথা আমরা আল্লাহ রাসূলেরই বলবো, কিন্তু বাসাকালে হুসাইন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুসাইন হুজুরকে আল্লাহ হুসাইন হুজুরকে কি বড় করেছে। কে আছে হুসাইনের মতন? কে আছে হুসাইনের মতন? হুসাইনের মতন কে আছে? এ নবীর উম্মত উম্মতিরা, আমি বলিনি ওমরে ফারুক হুজুর বলে, যারা আহলে বায়াতের সঙ্গে সাহাবা ঝগড়া দেখায় তাদের করে বলি, শোনো ওমরে ফারুক হুজুরের কোন শোনো। ওমরে ফারুক হুজুর বলছে, কে আছে হুসাইনের মতন? কে আছে হাসানের মতন? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, হাসান হুসাইনের মতন তুমি পাবে না। মাদাহান ফাতা হয়ে গেল। যখন আমার আল্লাহ মাদাহানকে ফাতা করে সাহাবাতে করে দিয়ে দিলেন, মাদাহান থেকে প্রচুর গনিমতের মাল উদ্ধার হলো। ওই গনিমতের মাল ওমরে ফারুক হুজুরের জামানাতে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক হুজুরের জামানাতে মাদান ফাতা হয়ে গেল। মাদান ফাতা করার পরেতে সমস্ত মালগুলো নিয়েছে মসজিদে নববী শরীফে দস্তরখান বিছিয়ে দেওয়া হলো, সেই জায়গায় জড়া করে দেওয়া হলো। মাল সব জড়া হয়ে গেল। মাল জড়া হয়ে যাওয়ার পরেতে এমন অবস্থাতে হযরত ওমরে ফারুক হুজুর মাল তাকসিম করবে। এক নম্বর প্রথম কাকে দেবে? হুসাইন প্রথম কাকে দেবে? ওমরে ফারুক হুজুর বললেন, আমার হাসান কোথায় গেল? হাসান হুজুর এলেন। ওমরে ফারুক হুজুর মারহাবা বলে ইস্তেকবাল করে 1000 দিনার দিয়ে দিলেন। তারপরে বললেন, হুসাইন কোথায় গেল? হুসাইন হুজুর এলেন, মারহাবা বলে সম্বোধন করে 1000 দিনার দিয়ে দিলেন। তারপরে বললেন, আমার বেটা আব্দুল্লাহ কোথায় গেল? আব্দুল্লাহ ইবনে উমর কোথায় গেল? আব্দুল্লাহ হুজুর এলেন, হুজুরের বেটা এলেন। হুজুরের বেটাকে দেখে মারহাবা সম্বোধন করে 500 দিনার দিয়ে দিলেন। ওই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলতে আরম্ভ করলেন, আব্বা জান, আমাকে 500 দিনার, হাসান হুসাইনকে 1000 করে কেন? আমি তো আমিরুল মুমিনিনের বেটা। যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিরি হায়াতে ছিলেন, আমি নিজে হুজুরের পাকের সিনা হয়ে লড়াই করেছি, যুদ্ধের ময়দানে গিয়ে লড়াই করেছে। ওই সময়তে হযরত আব্দুল্লাহ ইবনে প্রশ্ন করলেন, হুজুর প্রশ্ন না করলে ওমরে ফারুক হুজুরের মনের কথা জানতে পারতাম না। তাই আব্দুল্লাহ ইবনে উমরের প্রশ্ন তো আমাদের জান কুরবান হয়ে যাক, আর ওমরে ফারুক হুজুরের জবাবে তো পুরা জাহান কুরবান হয়ে যাক। প্রশ্ন যদি না করতো জানতে পারতাম। হুজুর শুনে বললেন, হ্যাঁ বেটা, কথাই রাখো। তোমাকে 500 আর তাদের 1000 কেন দিলাম? শোনো, কে শোনাচ্ছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বলতে আরম্ভ করে দিলেন, হে আমার বেটা, যাও চলে যাও, তুমি যদি 1000 দিনার পেতে চাও, যাও চলে যাও। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে উমর, যাও গোটা পৃথিবী খুঁজে দেখে যাও, চলে যাও। যদি 1000 পেতে চাও, যাও হাসান হুসাইনের মতন একটা বাপ নিয়ে আসো, হাসান হুসাইনের মতন মা নিয়ে আসো, হাসান হুসাইনের মতন নানা নিয়ে আসো, হাসান হুসাইনের মতন নানি নিয়ে আসো, হাসান হুসাইনের মতন খালা নিয়ে আসো, হাসান হুসাইনের মতন মামু নিয়ে আসো, হাসান হুসাইনের মতন চাচা নিয়ে আসো। ওই সময়তে ওমরে ফারুক হুজুর নিজেই বলছে, তুমি কি জানো হাসান হুসাইনের আব্বাকে? শেরে খুদা আলী হচ্ছে হাসান হুসাইনের বাপ। হাসান হুসাইনের মা কি জানো? খাতুনে জান্নাত ফাতেমা তুজারা বিনতে রাসূলুল্লাহ। তুমি কি জানো হাসান হুসাইনের আর নানাকে? হাসান হুসাইনের নানা অন্য কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুর বললেন,
হাসান হুসেনের নানি কে জানো? হাসান হুসেনের নানি খাদিজা। খাদিজা আম্মা জান খাদিজা উম্মাতুল মুমিনিন আম্মা জান খাদিজা, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছে। আল্লাহ নিজে জিবরাইলের মাধ্যমে বলেছে খাদিজাকে আল্লাহর তরফ থেকে সালাম দিয়ে দেবে। আল্লাহ সালাম দিয়ে পাঠিয়েছে। তুমি কি জানো? হ্যাঁ, হাসান হুসেনের খালাকে, হাসান হুসেনের খালা উম্মে কুলসুম, হাসান হুসেনের খালা রুকাইয়া, রুকাইয়া কুলসুম। তুমি কি জানো হাসান হুসেনের মামাকে? হাসান হুসেনের মামা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি কি জানো হাসান হুসেনের চাচাকে? হাসান হুসেনের চাচা হযরত জাফর ইবনে আবি তালেব। সারা ওমরে ফারুক চ্যালেঞ্জ দিচ্ছে, বলে সারা পৃথিবী খুঁজে দেখতে যাও, এই রকম সম্পর্ক তুমি সারা পৃথিবীতে কোথাও খুঁজে পাবে? কে আছে হুসেন? কে আছে? আল্লাহ তৈরি করেন, আল্লাহ তৈরি করেন। কারণ আল্লাহ হুজুরকে চাহাত করেছে। হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমাকে ভালোবাসতে চাও নবীর কাছে যাও। পরিষ্কার আল্লাহ সারহাতান বর্ণনা করে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? হুজুর তিনি আবার হাসান হুসাইনকে চাহাত করেছে, পরিষ্কার বলে দিয়েছে মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যে হুসাইনকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করবে, যে আমাকে মহব্বত করবে সে আল্লাহকে মহব্বত করবে, যে আল্লাহকে মহব্বত করবে আল্লাহ তাকে জান্নাত দেবে। যেমন আল্লাহও বলে দিয়েছে আমাকে পেতে গেলে নবী দরকার, নবীও বলে দিয়েছে আমাকে পেতে গেলে হাসান হুসাইন দরকার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এবার চিন্তা করে দেখেন আল্লাহ তার চাহাতকে কত সুন্দর করে তৈরি করেছে। চাহাতের কি দ্বিতীয় আছে? আল্লাহর চাহাত রাসূলুল্লাহর কি কোনো শানি আছে? খবর নিয়ে দেখে যাও। আল্লাহ রহমানুর রহিম, হুজুরকে আল্লাহ রাউফুর রহিম করেছে। খবর নিয়ে দেখে যাও। আল্লাহ আজিম, আল্লাহ আজিম ইয়া আজিম, আল্লাহ পাকের নাম। আল্লাহ হুজুরের ব্যাপারে ইন্নাকা লাআলা খুলুকিল আজিম বলে নবীকে আজিম করে দিয়েছে। আল্লাহ ওয়াহিদ, সৃষ্টির মধ্যে নবীকে ওয়াহিদ করেছে। আল্লাহর শানি নেই, সৃষ্টির মধ্যে রাসূলের শানি নেই। আল্লাহ তুলনা নেই, সৃষ্টির মধ্যে নবীর তুলনা নেই। আল্লাহ এক, সৃষ্টির মধ্যে নবীকে এক করেছে। কোন দিক থেকে আল্লাহর মতন কেউ হতে পারে না, কোন দিক থেকে সৃষ্টির মধ্যে নবীর মতন কেউ হতে পারে না। আল্লাহ তিনি পাক, হুজুরকে আল্লাহ পাক করেছে। আল্লাহর তুলনা নেই, হুজুরকে আল্লাহ পাক তুলনাহীন করেছে। হুজুরের কোনো তুলনা নেই, হুজুরের কোনো তুলনা নেই সৃষ্টির মধ্যে। এই নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর পরে ইজ্জত নবীর, আল্লাহর পরে সম্মান নবীর, আল্লাহর পরে রুতবা নবীর, আল্লাহর পরে হুজুরের মতন কেউ না। আল্লাহর পরে হুজুর পাককে আল্লাহ বড় করেছে। আল্লাহর পরে হুজুরের ইজ্জত দিয়েছে। ইলম আল্লাহর পরে নবী পাকের, জ্ঞান আল্লাহর পরে নবী পাকের, আল্লাহর পরে সবচেয়ে বড় দেখা নবী পাকের, আল্লাহর পরে সবচেয়ে বড় শোনা রাসূলুল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে বড় রাসূলুল্লাহ। এই নবীর উম্মত উম্মতিরা, কি কথা বলবো জুবান কাছে, এটুকুনি বলে দিয়ে যান। নবীকে আল্লাহ এত সুন্দর করেছে, যেই দেখেছে রাসূলুল্লাহকে সঙ্গে সঙ্গে বলে উঠেছে হাবিবুল্লাহর তুলনা না। যে দেখেছে, যে দেখেছে বলে আমিনা লালের তুলনাই নেই। হযরত শরফুদ্দীন সাবুসুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাব কাশিদায়ে বুরদার মধ্যে লিখছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি চাঁদ দুটুকরো করা না থাকতো, যদি ডুবে যাওয়া সূর্য উপর দিকে তুলে নিয়ে আসা না থাকতো, যদি দুয়ায় ওমর মুসলমান না হতো, যদি আপনার কোনো মুজিজা না থাকতো, তবুও যে বান্দাই আপনাকে দেখতো সেই বলে উঠতো হা হা ইনি রাসূলুল্লাহ। আমাদের মুরব্বীরা সব বলে দিয়ে গেছে, কথা ঠিক না? নতুন ইসলাম নয়। এখান থেকে চুরুম করে কে উঠলো, ওখান থেকে কে ব্যাঙের মতন চুরুম করে লেপে উঠলো, ওখান থেকে কে উঠলো উমুলি সাহেব, এ নয়।
আমাদের মুরব্বীরা বলে দিয়ে গেছে, নবীর ব্যাপারে দুটো খেয়াল রাখবে। নবীকে আল্লাহ মনে করলে কাফের হয়ে যাবে, নবীকে আল্লাহর বেটা মনে করলে কাফের হয়ে যাবে। আল্লাহ মনে করবে না, আল্লাহর বেটা মনে করবে না। এই দুটো বাদ দিয়ে যতই নবীর তারিফ করো তোমার জন্য কম। জেনে রেখে দেবে, নবীর তারিফ আল্লাহ করে, নবীর তারিফ আল্লাহ করে। নবীর তুলনা নেই, আল্লাহর চাহাতের তুলনা নেই। কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছে। সেই চাহাতকে পেতে গেলে যে চাহাত, সেই চাহাতকে পেতে গেলে তার কি তুলনা হতে পারে? শর্ত হয়ে যাচ্ছে তো, আল্লাহ পেতে গেলে নবী, নবী পেতে গেলে হাসান হুসেন, হাসান হুসেন শর্ত তো, তাহলে হাসান হুসেনকেও তো আল্লাহ সুন্দর করে তৈরি করবে। মুসলমানের ছেলেরা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, হাল আতালাল ইনসানি হিদুম মিনাদ দাহর লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি জামানা গুজরে যায় রে? বান্দা ছিল, তারপরেই তো জামানা গুজরেছে। আদম আলাইহিস সালামের পয়দার আগের কথা আল্লাহ বলছে না, আল্লাহ কি বলছে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। বান্দাদের উপর দিয়ে কি জামানা গুজরে যায়নি যখন বান্দা জিকিরের কাবিল ছিল না, জুনায়েদ ছিল। কিরকম সকলে? লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, জিকিরের কাবিল ছিল না। আমি ছিলাম, আল্লাহ জানে, কিন্তু জিকির হতো না। জুনায়েদের বাপ মা মিলল, জুনায়েদ পয়দা হলো, জিকির আরম্ভ হয়ে গেল। আপনার বাপ মা মিললে, আপনি পয়দা হলেন, আপনার জিকির আরম্ভ হয়ে গেল। এ বাপ মা মিলল, এ পয়দা হলো, জিকির আরম্ভ হয়ে গেল। যখন হাসান হুসাইন পয়দা হয়নি, আল্লাহ তো জানতেন আমার হাবিবের হাবিব হবে, আমার মহব্বতের মহব্বত হবে, আমার চাহাতের চাহাত হবে, আমার ভালোবাসার ভালোবাসা হবে। তাহলে আমার আল্লাহ এমন ভাবে তৈরি করবে যে তৈরির কোনো তুলনা হতে পারে না। তুমি জানো, আমি জানি না, আল্লাহ তো জানতেন যে শর্ত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত হাসান হুসাইনকে যারা পাবে তারাই নবী পাবে। তাহলে এমন ভাবে তৈরি করতে হবে যার তুলনা। আমার আগে মৌলানা সাহেব ওয়াজ করতে করতে বলছে, আমি নেবেই কানে পড়েছে, বলছিলেন হাসান হোসেনের মতন বাপ আছে? আপনি বলছিলেন না? আমি নেবেই শুনেছি, আমার দিলটা খুশি। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বললাম দামান কালো হতে পারে গুনাতে, আকীদাই জোশ মেরে বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আকীদা ঠিক, বেশি আলী আলী করলে মনে করে শিয়া। হযরত আম্মা আয়েশা সিদ্দিকা বলছে, আমি বলছি, হযরত আম্মা আয়েশা বলছেন যে আমি বলছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্দের মধ্যে থেকে সবচেয়ে বেশি আলীকে ভালোবাসতেন। ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতেন? আর ছেলে মেয়ে উভয়ের মধ্যে সবচেয়ে বেশি ফাতেমা হুজুরকে ভালোবাসতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যেমন আমার আগে উলামা হযরত বলছিলেন, আমিও বলে দিয়ে যাচ্ছি, কে আছে হুসাইনের বাপের মতন? কে আছে হুসাইনের মায়ের মতন? সারা পৃথিবী খুঁজে দেখে যাও, এরকম বাপ পাবে না, এরকম মা পাবে না। যেমন ওমরে ফারুক বলেছে, কে আছে হুসাইনের বাপের? তুমি যদি 1000 দিনার পেতে চাও, যাও হুসাইনের মতন বাপ নিয়ে এসো, যাও হুসাইনের মতন মা নিয়ে আসো। এ নবীর উম্মত উম্মতেরা, আমার আল্লাহ পাক সব জানেন। হাসান হুসাইন দুনিয়া আসবে, হাসান হুসাইনের জিকির হবে, কারবালায় হুসাইন শহীদ হবে, হুসাইন হুজুরের ইজ্জত বাড়বে, হাসান হুসাইনের ইজ্জত বাড়বে। এ নবীর উম্মত উম্মতেরা, তাই লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা, জিকিরের কাবিল ছিলাম না, কেউ হাসান হুসাইনের নাম নিতেন না। আমার আল্লাহ পাক বাপ মা মিলিয়েছে, হাসান হুসাইন দুনিয়া এসেছে, জিকির আরম্ভ হয়েছে। জিকির কে করে? আমার আল্লাহ করে, আমার হাবিবুল্লাহ করে। এ নবীর উম্মত উম্মতিরা, এখন প্রশ্ন, হাসান হুসাইন দুনিয়া আসবে, কেমন ভাবে তৈরি করতে হবে? যেমন রাসূলুল্লাহর তুলনা নেই, এমন ভাবে তৈরি করতে হবে। আল্লাহর চাহাতের চাহাত হবে, এখানেও যেন তুলনা না থাকে। এর জন্য একটা বাপ দরকার, তাকে বাপ হিসেবে বাছাই করলেন। শেরে খুদা আলীকে আল্লাহ বাপ হিসেবে বাছাই করলেন। এর জন্য একটা মা দরকার, তাকে মা হিসেবে বাছাই করলেন। ফাতেমা বিনতে রাসূলুল্লাহকে মা হিসেবে বাছাই করলেন। এ
নবীর উম্মত উম্মতিরা বেশি নয়, অল্প দু একটা কথা হযরত আলী হুজুরের কথা আমার আগে উলামা হযরত বলছিলেন, আমি শুধু এটুকুন বলে দিয়ে যাই, কে আছে আলীর মতন, কে আছে আলীর মতন? এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ জানতেন আলী হুজুরের পয়দার আগে, জানতেন আলী হুজুর দুনিয়া আসবে, আলী হুজুর বড় হবে, আমার রাসূলুল্লাহর বেটির সাথে বিয়ে হবে, হাসান হুসাইন তৈরি হবে, আমার আল্লাহ সব জানতেন। এজন্য আলী হুজুরকে প্রথম থেকে সেরা বানিয়ে দিয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা, আলী হুজুর যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আলী কারামুল্লাহ হুজুর যখন মায়ের পেটের মধ্যে ছিলেন, আলী হুজুর মায়ের পেটের মধ্যে আছেন, আম্মা কাবা তওয়াফ করছেন, আম্মা কাবা তওয়াফ করছেন, মেহসুস হয়ে গেল এবার দুনিয়ায় বাচ্চা আসবে, এবার দুনিয়ায় শেরে খুদা আলী দুনিয়ায় আসবে। এই নবীর উম্মত উম্মতিরা, তাড়াতাড়ি করে আল্লাহ পাকের কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো, কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো। আলী হুজুরের আম্মা কাবা ঘরের মধ্যে প্রবেশ করলো, কাবা ঘরের দরজা বন্ধ হয়ে গেল। এমন ঘটনা ঘটে গেল, চতুর্দিকে আওয়াজ উঠে গেল, শোনো শোনো, তুমি তো বাপের বাড়ি পয়দা হয়েছো, তুমি তো মায়ের বাড়ি পয়দা হয়েছো, তুমি তো হসপিটালে পয়দা হয়েছো, তুমি তো নার্সিং হোমে পয়দা হয়েছো, হাসান হুসাইনের বাপ আলী আল্লাহর কাবা ঘরে পয়দা হয়েছে। হযরতে আলী হুজুর কোথায় পয়দা হয়েছে? যাও যাও, সারা পৃথিবীতে এখন নিয়ে এসে দেখি একটা, হ্যাঁ শুনছেন আপনারা? এ নবীর উম্মত উম্মতিরা, বাপ তো কাবা শরীফের পয়দা হয়ে গেল। কাবা ঘর দেখেন নে, দরজা দেখেন নে, ওই দরজা খুলে ভিতরে আম্মা জান ওখানে পয়দা। এ নবীর উম্মত উম্মতিরা, বাপ তো কাবা ঘরে পয়দা হলো, মা কোথা পয়দা হলো? খবর নিয়ে দেখে যাও, কাবার কাবা রাসূলুল্লাহর ঘরে পয়দা হলো। বাপ কাবায়, মা কাবার কাবা। আয় হায় হায়, রহমত শুরু হয়ে গেল নাকি? হ্যাঁ, আহলে বায়াতের কথা হচ্ছে আল্লাহ রহমতও বর্ষণ করছে। এ তো বললাম না, এ তো নসিবের ব্যাপার। কেউ খেয়াল করে যা মানে আরম্ভ হয়ে গেল, আবার কেউ বলে হাই হাই আল্লাহ রহমত শুরু হয়ে গেল। কেউ মনে করে এমনি হচ্ছে, আমি বলি না না, জিকিরে হুসাইন হচ্ছে বলে হচ্ছে। এ তো নিজের চিন্তা ভাবনার ব্যাপার, কথা ঠিক না? চোর চোরের মতন ভাবে, আবার নামাজি ফজর বেলায় চোর চুরি করে বেরিয়েছে, তো সকালবেলায় বেরোয় চুরি ফুরি করে বেরিয়েছে, আর এ সকালবেলায় নামাজ পড়ে বেরিয়েছে। চোর মনে করছে নামাজিকে দেখে এও মনে চুরি করে বেরিয়েছে, আর নামাজি মনে করছে ইও মনে নামাজ পড়ে বেরিয়েছে। চিন্তা ভাবনা আলাদা আলাদা। যাক, আল্লাহ রহমত, আল্লাহ কবুল করেন সকল্লাহ। পানিতে ভেজেন না, শরীর খারাপ হয়ে যেতে পারে। আপনাকে বলছি, তাহলে বাপ কোথায় পয়দা হলো? আম্মা কাবার কাবা রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, বাপ আস্তে আস্তে বড় হয়, এদিকে মা আস্তে আস্তে বড় হয়। বাপ বাইতুল্লাহতে, মা হাবিবুল্লাহর ঘরেতে। বাপ আল্লাহর ঘরে, মা হাবিবের ঘরে। আল্লাহ বড় করলেন, আস্তে আস্তে বড় হচ্ছে। হঠাৎ করে জিবরাইল সাল্লাম চলে আসে। হযরত জিবরাইল সাল্লাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ খবর পাঠিয়েছে, আল্লাহ আলিয়া আর ফাতেমার বিয়ের কথা নিজে বলে পাঠিয়েছে। আল্লাহ ঠিক করছে, সুবহানাল্লাহ। এরকম আছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাপ হচ্ছে বিলায়াতের সাগর। হুজুর বলে যাওয়ার পরে আর নবী আসবে না, নবুয়াত আমার মধ্যে শেষ হয়ে গেল। বিলায়াত আলীর মাধ্যমে আল্লাহ শুরু করলেন, এই বিলায়াত শেষ হবে ইমাম মেহেদী আলাইহিস সালাম এলে। আর আপনার আমার পীর মুজাদ্দিদ জামানকে আমার আল্লাহ বিলায়াত প্রাপ্ত আল্লাহর ওলি করে দিয়েছে। হযরত আলী হুজুর যে বিলায়াত পেয়েছিলেন, সেই বিলায়াতের ফয়েজে মুজাদ্দিদ জামান আমার আল্লাহ তিনার দিলকে নূর করে দিয়েছিলেন। এজন্যই তো মুজাদ্দিদ জামানের আওয়াজ শুনে সেই সময়ে একটা দুটো নয়, ৭০ থেকে ৮০ লক্ষ মানুষকে হিদায়াত আল্লাহ করে দিয়েছিল।
এ নবীর উম্মত উম্মতিরা মুসলমানের ছেলেরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে আমার আল্লাহ পাক বিলায়াতের সাগর করেছে আর আম্মা ফাতেমাকে আল্লাহ তাহারাতের সাগর করেছে। এক বিলায়াতের সাগর আর এক তাহারাতের সাগর, এক বিলায়াতের সাগর আর এক তাহারাতের সাগর। বিলায়াতের সাগর আলী, তাহারাতের সাগর ফাতেমা। হুজুর হচ্ছে পবিত্রতার সাগর। আর আমাদের ঘরের মা বোনেদের মাসে মাসে একটা আল্লাহর কুদরতি ব্যাপার হয় যাতে করে শরীরটা নাপাক হয়ে যায়। হযরত আম্মা ফাতেমা হুজুরের জীবনের শরীর নাপাক হয়নি, হুজুর কাবার আল্লাহ পাক তাহারাতের সাগর করেছে। এক তাহারাতের সাগর, এক বিলায়াতের সাগর, দুটো সমুদ্র আস্তে আস্তে আল্লাহর হুকুমে মিলিত হয়েছে। এদিকে আল্লাহর কুরআন বলছে সূরা রহমানে, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান, মারাজাল বাহরাইন, দুটো সমুদ্র মিলছে, দুটো সমুদ্র মিলছে। আপনারা মোবাইলে দেখেছেন আটলান্টিক মহাসাগর বলে একটা সাগর আছে। ওই সাগরে, আটলান্টিক মহাসাগরে, এ মুসলমান, আটলান্টিক মহাসাগরে এমত অবস্থাতে আপনারা দেখবেন দুটো সমুদ্র মিলছে, দুটো সমুদ্র মিলছে। একটা নোনতা পানি, একটা মিষ্টি পানি, দুটো মেলে কিন্তু একে অপরের যেতে পারে না। কারণ একে অপরকে ক্রস করতে পারে না। কেন ক্রস করতে পারে না? মাঝখানে আল্লাহ কুরআন বলছে পর্দা দেয়া আছে। ওই যে দুটো সাগর মিলছে, জালালউদ্দিন সুয়ুতী হুজুর তিনি তিনার কিতাবের মধ্যে লিখছেন এদিকে দুটো সাগর মিলছে, একটা বিলায়াতের সাগর, একটা তাহারাতের সাগর, একটা আলী সাগর, একটা ফাতেমা সাগর, দুটো সাগর মিলছে। কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয় না। কেন চড়াও হয় না? ওখানে পানি চড়াও হতে পারে না। আল্লাহর কুরআন বলছে পর্দা দেয়া আছে, এখানে পানি চড়াও হতে পারে না, কারণ মাঝখানে হাবিবুল্লাহর পর্দা আছে। কিন্তু কেউ কারোর উপরে চড়াও হয়নি, কারণ পর্দা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মাঝখানে আছে। এজন্য কেউ কারোর উপরে চড়াও হতে পারে না, পারে না। সমুদ্র মিলেছে ঠিক আছে, কিন্তু কেউ কারোর উপরে চড়াও, এখানে মিলেছে সমুদ্র। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হুকুমে বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেতে আমার আল্লাহ পাক প্রথম সন্তান দিলেন হযরতে হাসান। 6 মাস পরে আবার সন্তান দিলেন হুসাইন। পৃথিবীতে 3টে মহিলা আছে যার পেটে দুটো মহিলা আছে, দুটো মহিলা আছে, দুটো আম্মা জান আছে। এক আম্মা মারিয়াম, এক আম্মা আয়েশা, এক আম্মা মারিয়াম, এক আম্মা ফাতেমা, এক আম্মা মারিয়াম, এক আম্মা ফাতেমা। আম্মা মারিয়ামের পেটে হযরত ঈসা রুহুল্লাহ 6 মাস ছিলেন, আর হযরত আম্মা ফাতেমা হুজুরের পেটে হাসান হুজুর 6 মাস, হুসাইন হুজুর 6 মাস। মোট 3 জন সন্তান হযরত ঈসা রুহুল্লাহ, হযরত হাসান, হযরত হুসাইন 6 মাস মায়ের পেটের মধ্যে ছিলেন। হে নবীর উম্মত উম্মতিরা, দুটো সমুদ্র মিলল, দুটো সমুদ্র মিলল, হাসান হুসাইন পয়দা হয়ে গেল। ওদিকে যেটা আল্লাহর কুরআন বলছে আটলান্টিক মহাসাগরে দুটো সমুদ্র মিলেছে, দুটো সমুদ্র মিলার কারণে দুটো জিনিস তৈরি হয়েছে। কুরআন বলছে একটা মতি আর একটা মারজান। এখানে তাহারাত আর বিলায়াতের সাগর মিলেছে, দুটো জিনিস হয়েছে, একটা হাসান আর একটা হযরতে হুসাইন। হাসান আর একটা হুসাইন। আর ওখানে আটলান্টিক মহাসাগরে কটা জিনিস তৈরি হয়? দুটো, একটা মতি আর একটা মারজান। মতি যদি আপনি দেখেন খালেস মতি, মতি দেখতে কিরকম? মতি দেখতে কিরকম? আংটি পরে থাকে সাদা, কিন্তু আলোয় যদি দেখেন একটা সবুজ ঝলক, সাদার উপরে কি থাকে? ঝলক সবজে। আর মারজান লাল। মারজান কি? লাল পাথর, লাল। মতি থেকে মুরাদ হযরতে হাসান, আর মারজান থেকে মুরাদ হযরতে হুসাইন। মতি সবজ আবরণ, মারজান লাল। হাসান হুজুরকে বিষ পান করিয়ে দেওয়া হয়েছিল, হুজুরের শরীর সবজ হয়ে গিয়েছিল। মতি থেকে মুরাদ। হযরত হুসাইনকে আল্লাহর রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছিল, কি রং হয়ে গেল? লাল, মারজান। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হাসান হুসাইন দুনিয়া এলো।
রাখবে? আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলে, না, আমি আল্লাহ নিজে রাখবো। যখন নাম রাখা হয়ে গেল, হাসান হুসাইনের নাম রাখা যখন হয়ে গেল, নাম রাখার সঙ্গে সঙ্গে সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কিরকম নাম? এরকম নাম তো আমরা জীবনে শুনি না। আমার আল্লাহ পাক বললেন, আমার আল্লাহ পাকের হাবিব বলতে আরম্ভ করলেন, এ নাম আল্লাহ লুকিয়ে রেখেছিলেন, এ নাম আল্লাহ পর্দার মধ্যে লুকিয়ে রেখেছিলেন। ওই সময়তে হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এ নাম কোথায় লুকানো ছিল? হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার নাম মুহাম্মদ হামদের পর্দায় আল্লাহ লুকিয়ে রেখেছিলেন। হাসান হুসাইনের নাম আমার আল্লাহ হুসনের পর্দায় লুকিয়ে রেখেছিলেন। হুসনুর পর্দা উঠেছে, হাসান হুসাইন হয়েছে। হামদের পর্দা উঠেছে, মুহাম্মদ হয়েছে। আমার নামের আগে কোনো বাপ মুহাম্মদ রাখেনি, আর হাসান হুসাইনের নামের আগে কোনো বাপ হাসান হুসাইন নাম রাখে না। আল্লাহর চাহাতের চাহাত, আল্লাহর মহব্বতের মহব্বত, আল্লাহর ভালোবাসার ভালোবাসা। এজন্য আমার আল্লাহ প্রথম থেকে খাস করে তৈরি করছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কে আছে? সাহাবা। নাউজুবিল্লাহ, আমি নাউজুবিল্লাহ কাউকে ছোট বড় করছি? আমি কে বুঝাচ্ছি। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, হযরত আলী, হযরত বিলাল, যেই সাহাবা হোক, যখন রাসূলুল্লাহ হেঁটেছে হয় ডান দিকে নালে বাঁ দিকে নালে পেছনে, হাসান হুসাইন নবী পাকের কাঁধে চড়ে চড়ে গিয়েছে। কে আছে? আছে কে? হ্যাঁ, মুসলমান। আমার আল্লাহ হাসান হুসাইনকে বড় নিয়ামত করেছে। হাসান হুসাইনের মহব্বত আল্লাহ আমাদের ঈমান করেছে। কারণ হাসান হুসাইন ছাড়া নবী পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে। হাসান হুসাইনকে আল্লাহ বড় নিয়ামত করেছে। তাই আমাদের পুরা আকীদা মজবুত করে হাসান হুসাইনের মহব্বত আমাদের অন্তরের দিলের জায়গায় আমাদের করে হাসান, যেমন আল্লাহ আল্লাহ রসুল আছে, সাহাবারা আছে, ওইরকম হাসান হুসাইনকেও আমাদের দিলের মধ্যে জায়গা দিতে হবে। আর জায়গা কেমন? ইমানে জায়গা দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের অন্তরে হাসান হুসাইনের মহব্বত পয়দা করে দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা 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 নূরুল হুদা বদরুদ দুহা সাল্লি আলা সাল্লি আলা শামসুদ দুহা বদরুদ দুজা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুস্তাফা সদরুল উলা সাল্লি আলা সাল্লি আলা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা ইয়া মুজতাবা কাহফল ওয়ারা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা সাল্লি আলা মাহবুব রাব্বুল আলামিন মাহবুব রাব্বুল आलमीन तुम हो इमामुल मुरसलीन तुम हो इमामुल मुरसलीन ऐ खातमे कुल अंबिया ऐ खातमे कुल अंबिया सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला तुम हो बारे जाफिजा तुम हो बारे जाफिजा
जा सारा जहां तुमसे सजा, सारा जहां तुमसे सजा। ऐ जीनते अर्जो समा, ऐ जीनते अर्जो समा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। कुदरत के तुम साहकार हो, कुदरत के तुम साहकार हो। खलकत के तुम सरदार हो, खलकत के तुम सरदार हो। तुम हो सरापा मोजेजा, तुम हो सरापा मोजेजा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। ऐसा किए कौसर मेरे, ऐसा किए कौसर मेरे। हाथों से अपने बारहा, हाथों से अपने बारहा। दरिया रवा तुमने किया, दरिया रवा तुमने किया। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। अव्वल हो तुम आखिर हो तुम, अव्वल हो तुम आखिर हो तुम। जाहिर हो तुम बातिन हो तुम, जाहिर हो तुम बातिन हो तुम। तुम मुब्तदा तुम मुंतहा, तुम मुब्तदा तुम मुंतहा। सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला सल्ले अला। बुरहान तू उम्मीद रख, जुनैद तू उम्मीद रख। बुरहान तू उम्मीद रख, जुनैद तू उम्मीद रख। बख्शिश कराएंगे तेरी, बख्शिश कराएंगे तेरी। इजने खुदा से मुस्तफा, इजने खुदा से मुस्तफा। सल्ले अला 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 सल्ले अला। खैरुल वरा नूरुल हुदा। सल्ले अला सल्ले अला शम्सुद्दुआ बदरुद्दुजा। सल्ले अला 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 सल्ले अला। अल्लाहुम्मा प्यारे हाजिরিন মজলিস, আল্লাহ নিয়ে হাজির করিয়েছেন দুচের কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করেন সকল। আল্লাহুম্মা আমিন। আমি বলেই উঠেছি যে 12:30 পর্যন্ত করে, 12টা পার হয়েছে। আর দু একটা কথা বলি শোনেন। হ্যাঁ হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পুরো আকীদা ঠিক রাখবেন। আর হুজুর পাকের সঙ্গে যাদের সম্পর্ক তাদের সঙ্গে আকীদা বলেন ইনশাআল্লাহ। ইয়াফুর নাম শুনেছেন? ইয়াফুর হচ্ছে হুজুর পাকের গাধার নাম। হুজুর যে গাধাটা চড়তেন মাঝে মাঝে, ওই গাধার নাম কি? ইয়াফুর। একদিন হুজুর পাক আর ইয়াফুরের সঙ্গে কথা হচ্ছে। দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ
আর জানোয়ারের কথা বুঝতে পারবেন এটা হতে পারে? হ্যাঁ বলেন না, বলেন। হতে পারে কোনো দিন? হ্যাঁ, সুলাইমান নবীর নাম শুনে সুলাইমান নবী, হ্যাঁ, হুজুর পিঁপড়ের কথা শুনতে, সুলাইমান নবী যদি পিঁপড়ের কথা শোনে, ইমামুল আম্বিয়া সব কথাই শুনে। হযরত ঈসা রুহুল্লাহ মরা মানুষ তুলে, কুম ইজনিল্লাহ, মরা মানুষ তুলে বলতো বল আমি কে? মরা মানুষ বলতো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাক্ষী দিতেন। হুজুর মরা মানুষ নয়, হুজুর পাথরকে বলতেন বল আমি কে? পাথর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুজুরের তুলনা। তো ইয়াফুর, হুজুরের কথা হচ্ছে, বলে ইয়াফুরকে জিজ্ঞেস করছে যে ইয়াফুর তোমার নাসাল কি? বলে হুজুর আমার নাসাল কিছু কম বেশি 70টা নবীর খেদমত করেছে। গাদার মা, আর মা, গাদার বাচ্চা, তার বাচ্চা, তার বাচ্চা করে যে নাসাল এসেছে, আসমান থেকে গাদা পড়ে বড় হয় না মানুষ আসমান থেকে পড়ে বড় হয়? প্রতিটা বাপ মা আছে না, কোখ 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 মানে পেট পেট হয়ে এসছে। বলে আবার নাসাল 70টা নবীর খেদমত করেছে। হুজুর বললেন যে তোমার আগের নাসালের খবর কি? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পরে আর কোনো নাসাল নেই। বলে কেন? বলে আপনার পরে কোনো নবী নেই, আমার পরে কোনো নাসাল নেই। আপনিও যেমন শেষ নবুয়াতে শেষ নবী, আমিও শেষ গাধা আমার নাসালের, আমার পরে আর কোনো গাধা। হুজুর বললেন তোমার ব্যাপারে বলো, কথা হচ্ছে। গাধা বলছে হুজুর আমি যার কাছে ছিলাম, মানে যার আন্ডারে আমি ছিলাম, আমার পয়দা হওয়ার পর থেকে আমার পিঠে একবারও চাপতে পারেনি। হুজুর বলে কেন? বলি ইয়া রাসূলুল্লাহ যে পিঠে আপনি চাপবেন সেই পিঠে আর অন্য কেউ কি চাপতে পারে? বলে হুজুর এই যে আমি চাপতে দিইনি বলে আমাকে সুখকে রেখেছে, আমাকে খেতে দেয়নি, মার আমাকে কি মার মেরেছে, রোদে দাঁড় করিয়ে রেখেছে, এত জ্বালা যন্ত্রণা আমি সব সহ্য করেছি, কিন্তু আমি ওকে চাপতে দিইনি, কারণ আমি জানি আমার পিঠে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চাপবে। কথাটা হঠাৎ করে কেন বলছি? এজন্যই বলছি যে আমরা কি জানি নবীর সঙ্গে গাদার সম্পর্ক, আল্লাহর কসম জুনায়েদের বাপ মা, এবং আপনার যে ইজাজত দেন বলবো তোমাদেরও বাপ মা ওই গাধার পায়ে কুরবান, যে যে গাধার পিঠে রাসূলুল্লাহ চেপে চেপে বেরিয়েছে। কথা ঠিক না? তাই আমরা সাফ সাফ বলে দিয়ে যাচ্ছি হুজুরের সম্পর্ক গাধার সাথে, আল্লাহর কসম ওই গাধাতেও আমাদের জান কুরবান। হুসাইন হুজুরের মহব্বত আমাদের দিলে কিরকম থাকা দরকার? কথা ঠিক না ভুল বলে? হ্যাঁ, হাসান হুসাইন হুজুরের সঙ্গে সম্পর্ক রাসূলুল্লাহ আমাদের পুরা সম্পর্ক। মুসলমান আমাদের সকলকে হাসান হুসাইনের মহব্বত হাসিল করতে হবে। আমিন। হাসান হুসাইনকে ভালোবাসি বললেই মিটে গেল না, তিনার রাস্তা ধরে আমাদের সকলকে চলতে হবে। তিনার রাস্তা হকের রাস্তা, তিনার রাস্তা আল্লাহর রাস্তা, তিনার রাস্তা রাসূলুল্লাহ রাস্তা, তিনার রাস্তা শরীয়তের রাস্তা, তিনার রাস্তা দ্বীনের রাস্তা। সেই রাস্তায় আমাদের সকলকে চলতে হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ না করেন যদি চলতে নাও পারি, অন্তত সেই রাস্তা আমাদের পুরা মেনে নিতে হবে। যদি সেই রাস্তার বাইরে কোনো কাজ করি, আমাদের সত্যি লজ্জিত হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে হবে। কথায় ঢুকছে, বুঝতে পেরেছে? আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের রাস্তা ধরে আগিয়ে যেতে হবে। তিনার রাস্তা হকের রাস্তা ছিল। তিনি কেন এলেন যুদ্ধ করতে? কেন? নওজুবিল্লাহ যুদ্ধ করতে যাই, তিনি যে কারবালার ময়দানে যে লড়াই করলেন, কেন? একমাত্র হকের জন্য। কিসের জন্য বলেন? হকের। হুজুর মদিনায় ছিলেন, একটু একটু করে বলছি, হ্যাঁ, হুজুর মদিনায় ছিলেন, আইন জারি হয়ে গেল, এজিদের হাতে ব্যাট হতো। হুজুর ব্যাট গ্রহণ করলেন না। রাতারাতি লোককে হুজুর খবর পেয়ে গেলেন ভিতর থেকে, রাতারাতি হুজুর লোককে রাসূলুল্লাহ রওজায় গেলেন, বলে নানা যান আজ আপনি চলে গেছেন। ফাতেমা হুজুরে চলে গেছে, আমার আম্মাও চলে গেছে।
আমার আব্বা আলীও চলে গেছে, আমার ভাই হাসানও চলে গেছে, আমি একা। আইন জারি হয়ে গেছে, রাস্তায় পথে ঘাটে মাঠে যেখানেই আমাকে পাবে কতল করে দিও। নানাজানের মদিনা, হুজুরের শখের মদিনা, সেখানে হুসেন আলীকে কতল করে দেওয়ার ফরমান জারি হয়ে গেছে। হুজুর নানাজানের কাছে দুঃখের কথা সব শুনিয়ে ওই রাত্রে সফর শুরু করে দিলেন। আহলে বায়াতকে করে নিয়ে, ছেলে পেলে বাচ্চাদের করে নিয়ে হুজুর কোথায় চলে গেলেন? মক্কা ছিল। মক্কার মানুষ পেয়ে হুজুরকে মাথায় তুলল, চাঁদ পেয়ে গেছে মক্কার মানুষ। বলে হুজুর আপনি কোনো চিন্তা করবেন না, কাবা শরীফে আপনি নামাজ পড়ান। হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন। হুজুরের পেছনে একটু করে কাবা শরীফে নামাজ চলাতে আরম্ভ করলো। এদিকে কুফাবাসীরা শুধু চিঠি পাঠাচ্ছে। যখন শুধু চিঠি পাঠাচ্ছে, চিঠি পাঠানোর পরেতে হুজুর বললেন যে আমি যাবো, আমাকে দেখো বাবা কি লিখেছে দেখো। মক্কা মানুষ বলে একই কথা, বলে হুজুর আপনাকে যেতে দেবো না, এই কুফাকে আমরা বিশ্বাস করি না, আমার বাপকে মেরেছে, আলী হুজুরকে মেরেছে, না দাওয়াত করে নিয়ে যে মেরেছে, আপনাকে যেতে দেবো না। তখন ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে বললেন যে হুজুর আমি আগে যাই। হুজুরের দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম, একটা মোহাম্মদ আর একটা ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিমকে নিয়ে সাথে করে নিয়ে হুজুর আমার সফর শুরু করলেন। কোথায় গেলেন? কুফার মসজিদে যাওয়ার পরে একে একে হুজুরের হাতে বায়াত হতে 40,000 লোক, কমবেশ 40,000 লোক ইমাম মুসলিম হুজুরের বায়াত। এই খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে। জিয়াদ এসে ভাষণ দিতে আরম্ভ করল, হ্যাঁ রাজার রাজ্যে বাস করে আর রাজবিরোধী কাজ করছো, গর্দান কেটে নেওয়া হবে। এক ভাষণে 40,000 লোক। আর হুজুর নামাজ শুরু করলেন, মসজিদ ভর্তি লোক। নামাজ শেষ করে সালাম দিতে দেখে একটাও নেই। নামাজ শেষ করে দেখে একটাও, সব চলে। হুজুর কি করবেন? ওখানে একজন সাহাবা হুজুরের বাড়ি ছিলেন, রাসূলুল্লাহর মহব্বত রাখতেন। হুজুর বললেন যে হুজুর আইন জারি হয়ে গেছে, যেখানে আপনাকে পাবে সেখানেই শহীদ করে দিও। হুজুর ওই সাহাবা হুজুরের বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। অনেক কথা। এক মুনাফেক এলো, মুনাফেক এসে মসজিদে ঢুকলো। দেখেছো মসজিদ, মুনাফেক কোথায় ঢুকেছে বুঝতে পেরেছো? মসজিদে ঢুকে দেখে সব লোক আসলে নামাজ পড়ে চলে গেছে, একটা লোক জেকে ফেকের করছে। তাকে গিয়ে বলছে যে আমি এমন অনেক দূর থেকে এসেছি, আমি খুব আহলে বায়াতের মহব্বত রাখি, আমাকে যদি আপনি ইমাম মুসলিমের খবরটা দিতে পারতেন তাহলে ওই বায়াত দিতাম। আর এখানে আমার পকেটে এই 2000 না কত দিনার আছে, এই দিনারটা তাকে নজরানা দিতাম আর তার হাতে বায়াত গ্রহণ করতাম। ফুসলে ফাসলে মিষ্টি কথা এমন বলেছে, হুজুর বুঝতে পেরেছে। দেখো কসম খাও, আল্লাহর ঘরে মসজিদে কসম খেচ্ছ যে কাউকে বলবে না? বলে না, কাউকে বলবে না। হুজুর ওই মুনাফিকটাকে চুপি নিয়ে যে ঘরের মেয়ে ঠিকানা বলে দিলেন। যখনই ঠিকানা বলে দিলেন এদিকে খবর হয়ে গেল। কি খবর হয়ে গেল? যে ইবনে জিয়াদের দরবারে খবর হয়ে গেল যে অমুক সাহাবার বাড়িতে ইমাম মুসলিম লুকিয়ে আছে। রাত্রেবেলায় সৈন্য পাঠিয়ে দিলেন। এদিকে হুজুর আগেই তার বাচ্চা দুটো ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম হুজুরকে রাতারাতি কাফেলা, মক্কা শরীফে যেসব কাফেলাগুলো যায় সেই কাফেলার সাথে মিশিয়ে দিয়েছে। তো যাই, অনেক বড় কথা, ছোট্ট করে বলছি। জিকরে হুসাইন। এদিকে হুজুরকে ঘিরে ফেললেন। হুজুর লড়াই শুরু করে দিলেন। লড়াই করতে করতে হ্যাঁ হুজুরের পিয়াস লেগে গেল। একটা বুড়ি মা লড়াই করতে ভিতর ছুটছে, তো এদিক ওদিক করছে, লড়াই করতে একটা বুড়ি মায়ের সঙ্গে দেখা ফজরের সময়। বলে আম্মা জান একটু পানি পাওয়া যাবে? বলে কে আপনি? বলে আমি ইমাম মুসলিম, আজ যদি আপনি একটু আমাকে পানি দিতেন, কাল কিয়ামতে নানা জানকে বলে হাউজে কাউসারের পানি দিয়ে আপনাকে দিতাম। মেয়েটা পানি দিলেন, হুজুর পানি পান করলে, লড়াই করলেন। বেশ কিছুক্ষণ লড়াই করার পরেতে হুজুর আল্লাহ রাস্তায় নিজের জীবনকে কুরবান করে দিলেন, শহীদ হয়ে গেলেন, শাহাদাতের স্বর্গ পান করলেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, খবরদার যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে মরে গেছে তারা মরা নয়, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশুর, তারা জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।
তারা কি বলেন? এদিকে হুজুর যখন 40,000 লোক বায়াত হয়েছিল তখনই চিঠি পেতে দিয়েছিল কাসেমকে দিয়ে, হুসাইনকে বলো যে 40,000 লোক আমার বায়াত হয়েছে, এখন আসতে পারে কোনো অসুবিধা নেই। যাই হোক, চিঠি নিয়ে কাছে চলে গেছে, তিনি তো জানেন না কি হচ্ছে, এখানে চলে গেছে। এইদিকে হুজুর চিঠি পেয়ে হুজুরের বাচ্চা আলী আসগার, হযরত আলী আকবর, হযরতে কাসেম, হযরতে আব্বাস আলমদার, হযরতে ইব্রাহিম, হযরতে হযরত আবু বকর বিন আলী, হযরত ওমর বিন আলী, হযরত উসমান বিন আলী, এসব আলী হুজুরের ভাই। আলী হুজুরের সঙ্গে আহলে বায়াতের সঙ্গে সাহাবাদের সঙ্গে ঝগড়া লাগাইতো এরা। আলী হুজুর নিজের ছেলেদের নাম রেখেছে, আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। 3 খলিফায়ে রাশিদিনের নামে নাম রেখেছে নিজের ছেলেদের। কত মহব্বত, বুঝতে পারছেন? খবরদার এদের পাল্লাই করবেন, এই শয়তানদের পাল্লাই করবেন। যাই হোক, চলে গেলেন সব সাথে পেলে, বাচ্চা আমার জাইনাব হুজুর গেলেন, জাইনাল আবেদিন হুজুর গেলেন, এরকম করে সব ছেলে পেলে নিয়ে মোট কজন? কম বেশি 72 জনের রিওয়ায়াত বেশি এসেছে, 72 জনকে নিয়ে হুজুর সফর কুফার দিকে যাচ্ছেন। যেতে 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 বাইদা বলে একটা জায়গা, বাইদা নামক স্থানে হুর বিন এজিদ 4000 কমরে, স্কুলের হাতে 1000 আছে, 4000 সৈন্য নিয়ে ঘিরে ফেলেছে হুসাইন। বলে আমার নাম হুর, আমি ইবনে জিয়াদের পক্ষ থেকে, ওই কি বলে ওই শয়তান নাম বলেন না, এজিদ, এজিদ শয়তানের পক্ষ থেকে এসছি, আপনাকে ইবনে জিয়াদের কাছে যেতে হবে, বায়াত গ্রহণ করতে। করতে করতে জোহরের রক্ত হয়ে গেল। হুজুর বললেন হযরতকে, কথাবার্তা চলছে, কথাবার্তা চলছে, হযরতকে বললেন হযরত আজান দাও। হুজুর আজান দিয়ে দিলেন, আজান হয়ে গেল। আজান হয়ে যাবার পরেতে হযরত হুসাইন হুজুর নামাজে দাঁড়িয়ে ফেললেন, একামত হয়ে গেল। হুজুর একামত হয়ে যাওয়ার পরে বললেন, এ হুর বিন এজিদ, হুসাইন তোকে আটকাবে না, হুসাইন তোকে আটকাবে না, তুই যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়তে পারিস, আমার পেছনে নামাজ পড়তে পারিস। হুর বিন এজিদ এগ্রি করলো, হুসাইন হুজুরের পেছনে নামাজ আদায় করল, পুরা সব জামাত নামাজ আদায়। বাইদা নামক স্থানে নামাজ হয়ে যাবার পরে হুসাইন হুজুর খুতবা করলেন, শোনো, আল্লাহ পাকের তারিফ নবীর উপরে দরুদ বলে বললেন যে আমার নানা জান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নানা জানের কাছ থেকে শুনেছি, আমার নানা জান বলেছে, যখন এমন কোন বাদশাহী করবে যে আল্লাহর হারামকে হালাল করে দেবে, হালালকে হারাম করে দেবে, শরীয়তকে ধুলোয় লজ্জিত করে দেবে, আল্লাহর হুকুমকে অমান্য করবে, আর আল্লাহ পাকের আইনকে অমান্য করবে। আমার নানা জানের মুখ থেকে শুনেছি, যখন কোন জালেম বাদশাহ জুলুমে নেমে যাবে, সেই সময় যদি কেউ প্রতিবাদ না করে, কিয়ামতের ময়দানে জালেমও যেখানে যাবে, ওই চুপ করে থাকা লোকটাও সেখানে যাবে। সেই জন্য মনে করেন যে আমি চুপ করে আছি, আমি কোনো দিকে নেই, না, সে ওই জালেমের সাথী সঙ্গী হয়ে যাবে। নানা জান রাসূলুল্লাহ বলেছেন। বলে হুজুর বললেন, দেখো আমি যুদ্ধ করতে এসেছি, আমাকে চিঠি পাঠিয়েছে, আমি এমনি এসে, আমাকে দাওয়াত দিয়েছে কুফাবাসীরা। তো দেখো হুজুর 2-3টে চিঠি খুলে দেখালেন যে দেখো, হুর বিন এজিদ দেখো। হুর বিন এজিদ বলে, আমি ওটা দেখবো না, আপনাকে আমার হুকুম, আমাকে আমার মালিক যা হুকুম দিয়েছে দেখেন। কলেমা পড়ে রাসূলুল্লাহ, তাবেদারি করছে কার? ওই এজিদকে গাল সবাই দিতে পারে, বর্তমান এজিদদের গাল দেওয়ার ক্ষমতা দিচ্ছে, বুঝতে পেরেছে? তখন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো আমি কেন এসেছি। হুজুর বললেন, হুর বিন এজিদ, আমি কেন এসেছি, আমি কেন বায়াত গ্রহণ করব না বলছি। এজিদ হারামকে হালাল করে ফেলেছে, হালালকে হারাম করে ফেলেছে, আমার রাসূলুল্লাহর সুন্নতকে অমান্য করেছে, সে যে গদিতে বসেছে ওটাই হারাম, বাপের পরে রাজ নয়, খিলাফত বাছাই করবে ভালো লোকেরা, রাসূলের সাহাবারা এখনো হায়াতে আছে, বাছাই করে যাকে দেবে সেই তো মসনদে বসবে, সেই খলিফা হবে, ও তো বাপের পরেই ছেলে বসে পড়েছে। অনেক কথা হুজুর বললেন, বললেন দেখো হুর বিন এজিদ আমাকে ছেড়ে দাও,
বললেন আমাকে ছেড়ে দাও, আমি ফিরে যাচ্ছি মক্কা শরীফ, না হলে মক্কা শরীফে যাবো অন্যত্র কোথাও, আমি আল্লাহ পাকে জমিন বড়, আমি যে কোনো জায়গায় চলে যাব, আমাকে ছেড়ে দাও। হুর বিনে দিন বলে না, যাবে না। হুজুর ঘিরে মুয়াশারা ঘিরে ফেলে বলছে না, আপনাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না। বাইদা নামক স্থানে হুজুরকে ঘিরে ফেলেছে। আর একটু হুজুর বলে আমাকে ছেড়ে দাও বলে আগিয়ে যেতে গেছে, ওখানে আবার আটকে ফেলেছে, আবার এক জায়গায় গেছে, আটকে ফেলেছে। হুজুর জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি? লোকেরা বলল হুজুর এই জায়গার নাম কারবালা। হুজুর বললেন এখানে খিমা ঘিরে দাও, আমরা এখানেই থাকবো। হুজুর খিমা, ফুরাত নদীর পশ্চিম তীরে খিমা বেঁধে দিলেন, চাল হয়ে গেল, খিমা হয়ে গেল। হুজুর খিমার মধ্যে হুজুরের খিমা, হুজুরের আহলে বায়াতের খিমা, সব আত্মীয় স্বজনের খিমা সব হয়ে গেল। হুরবিন এজিদ কি করেছে? 4000 সৈন্য ঘিরে ফেলেছে। যখন হুজুর খিমা গেড়েছে, হুরবিন এজিদের তরফ থেকে একজন কাসেদ চলে গেছে কোথায়? এজিদের এই ইবনে জিয়াদের দরবার, গভর্নর তখনকার ওখানকার এজিদের চামচা ওই শয়তান ইবনে জিয়াদ তার কাছে চলে গেছে। যে বলছে যে খবর দিয়েছে যে হুরবিন এজিদ তো ঘিরেছে, কিন্তু হুরবিন এজিদ যেন তো লরম লরম কথা বলছে, ভালো ভালো ব্যবহার করছে, খারাপ ব্যবহার করছে না, আটকাচ্ছে সব ঠিক আছে, কিন্তু অত শক্তি করছে না, নরম। তখন ইবনে জিয়াদ 10,000 সৈন্য দিয়ে আমর বিন সাদ নামক এক শয়তানকে পাঠিয়ে, আমর বিন সাদ ও 10,000 সৈন্য দিয়ে সে ঘিরে ফেলল। তারপরে সিমার ওই বদমাই শয়তান জাহান্নামী, ওই সিমার সে কিছু সৈন্য নিয়ে আবার মোট 20,000 সৈন্য খবর দেওয়া হলো যে বায়াত হতে হবে। আর হুসাইন হুজুর সেরে খুদার বাচ্চা, ভয় খাবে। হ্যাঁ, হুসাইন বলে হুসাইন বরদান দিয়ে দেবে, এজিদের বায়াত আমি গ্রহণ করব না, গর্দান দিয়ে দেবো। আজ যদি আমি এজিদের কাছে মাথা নত করে ফেলি, কিয়ামত পর্যন্ত আমার উম্মত বাতিলের কাছে মাথা নত করে। আর আজ যদি আমি মাথা নত না করি, কিয়ামত পর্যন্ত হুজুরের উম্মতের একদল ইসলামের ঝান্ডাকে উঁচু করে রেখে দেবে। একবার জোরে বলেন কি হলো? বলে ঠিক আছে, হুজুরের খানদান কি করবে? বলে এক কাজ করো, পানিটা বন্ধ করো, পানি শেষ হয়ে যাবে, আস্তে আস্তে কি হয়ে যাবে, কমজোর হবে, এজিদের বায়াত গ্রহণ করবে। কিন্তু জানে না রাসূলুল্লাহ জিভ চুষে হুসাইন পেঁয়াজ বুঝিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ, হযরতে হুসাইন হুজুরকে আটকে দেওয়া হলো 1 দিন 2 দিন 3 দিন, 3 দিন পানি বন্ধ। হযরত আব্বাস আলমদার হুজুরের ভাই আব্বাস হুজুর উনি কি করলেন? পানি আনতে গেলেন। যখন ছেলেরা ছটকাচ্ছে কাকুতি মিনতি করে, আর হচ্ছে না, পানি আনতে গেলেন। যখন পানি আনতে গেলেন, ওর হাত থেকে কেটে নিয়ে আসলেন, যেটা মশক চাটিয়ে রেখেছিল ওর হাত কেটে দিলেন, অন্য হাতে কেটে দিলেন, শহীদ করে দিলেন। 9 দিবাগত রাত্রে, মানে 9 মহরম দিবাগত রাত্রে সকালবেলায় লড়াই শুরু হবে, আর কোনো রাস্তা নেই, লড়াই হবে। সেই রাত্রিবেলায় সারা রাত ধরে হুসাইন হুজুর আল্লাহর জিকির করলেন, আল্লাহর ইবাদত করলেন। যেমন বদর যুদ্ধে যেদিন সকালে লড়াই হবে কাফেরদের সাথে, আবু জেহেলদের সাথে, রাত্রিবেলায় রাসূলুল্লাহ সারা রাত হুজুর আল্লাহর ইবাদত করেছেন, মুনাজাত করেছেন, দোয়া করেছেন। হ্যাঁ, আর বলেছেন যে আল্লাহ আজ যদি বদর হেরে যায়, আপনার নাম বলার আর কেউ দুনিয়ায় থাকবে না, আল্লাহ আপনাকে জিতাতেই হবে, বদর আমাদের করে দিতেই হবে। সকাল হয়ে গেল, হুজুর পাক রাত্রিবেলায় সাহাবাদের বলে দিয়েছেন যে এখানে আবুল সব হুজুর ডেকে দিয়েছিলেন, বড় বড় সব
সাহাবারা বলে যুদ্ধ মিটে যাওয়ার পরে আমরা দেখি যে হুজুর যেখানে যেখানে দাগ দিয়েছে দাগের এক আঙুল বাইরে কেউ নেই, দাগের ভিতরেই সব মরে পড়েছে। সারা রাত দোয়া ছিল, হযরত হুসাইনের সারা দোয়া আছে। সকালবেলায় হুজুরের লড়াই শুরু হলো। হুজুরের ভাইয়েরা আগে আগে গেলেন, বলে না হুজুর আপনি আগে যাবেন, আগে আমরা যাই। একে একে লড়াই, হুজুর যাচ্ছেন, লড়াই হচ্ছে, যাচ্ছেন, লড়াই হচ্ছে। হ্যাঁ, আসলে হুজুরের ভাইয়ের ছেলে হযরত হাসান হুজুরের ছেলে, হ্যাঁ তিনি গেলেন। কাসেম হুজুর তিনি গেলেন, লড়াই করলেন, লড়াই করলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। হযরত হুসাইনজি সব দেখছেন দাঁড়িয়ে, একে একে দেখছে, লড়াই হচ্ছে, শহীদ হচ্ছে। তুলে নিয়ে আসছে হুজুরের খেমাই দিয়ে, তুলে নিয়ে আসছে হুজুরের খেমাই দিয়ে, তুলে নিয়ে আসছে হুজুরের খেমাই। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত হুসাইন হুজুর বলেছিলেন আজ যদি ইব্রাহিম খলিলুল্লাহ থাকতো, আমি ইব্রাহিম খলিলুল্লাহকে দেখাতাম। আপনি তো আপনার বেটাকে আল্লাহ রাস্তায় কুরবান করার জন্য চোখে পট্টি বেঁধে নিয়েছিলেন। হুসাইন চোখে পট্টি বাঁধে না, পুরা খানদান আল্লাহ রাস্তায় কুরবান করে দিচ্ছে। সব শুনতে একে একে সব শুনতে। লাস্টে বেলায় হুজুর যাবে, হুজুরের জাইনাব হুজুরের দুটো জোয়ান ছেলে, হুজুরের ছেলে, বোনের ছেলে, বলে না ভাইজান আজ যদি আপনি আপনার আগে আমার ছেলেদের আগে আপনি যদি শহীদ হয়ে যান, নানা জানের কাছে কি মুখ দেখাবো, আগে আমার ছেলেরা সব একে একে শহীদ। হুজুরের ছেলে 18-19 বছরের যুবক ছেলে হযরত আলী আকবর, হুজুরের ছেলে, তিনিও তলোয়ার নিয়ে গেলেন। একবার যে কত 80 না 90 জনকে কতল করেছে, একদম মেরে জাহান্নামী করে দিয়েছে, দিয়ে ফিরে এসছে হুজুরের, ফিরে এসছে, এসে বলে আব্বা জান একটু যদি পানি পাওয়া যেত, এ বুজদিলতে করে আরো 2-4টে গর্দন কাটিয়ে দিত। হুজুর আবার গেলেন, আব্বা জানের সাথে দেখা করে আবার লড়াইয়ের ময়দানে। তখন পাশ থেকে ওই সীমারি তো আলী হুজুর তীর মেরেছিল সেইটা, বলে বলে এ হুজুরের খানদান, এ রসুলের খানদান, দেখেছেন রসুলের কালেমা পড়ছে, হুজুরের কথা শুনে রসুলের খানদান। এমনি একা একা যে লড়াই করে জীবনে হারাতে পারে, তীর মার চতুর্দিক থেকে তীর মারতে, হুজুরের মুবারক গর্দন মুবারকে তীর এসে লেগে যায়, হুজুরের মুবারক গর্দনে তীর মেরে দেয়। হুজুর আস্তে আস্তে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেলেন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহ, খবরদার আমি গাম তাজা করার লেগে, দুঃখ তাজা করার লেগে শোনাচ্ছি, আমাদের হুজুররা মরে মুর্দা নয়, জিন্দা, আল্লাহ বলেছে জিন্দা। আমি শোনাচ্ছি যাতে আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দেয়, যাতে আমাদের জজবা পয়দা হয় যে আমিও আল্লাহ রাস্তায় জান কুরবান করব। এই জজবা পয়দা, দুঃখ মাতম করা, দুঃখ তাজা করার লেগে কারবালা বয়ান করা যাবে না। বুঝতে পেরেছে? যাই হোক, হুজুর চলে গেলেন। এবার হুসাইন হুজুর গেলেন, হুসাইন তলোয়ার নিয়ে হুজুর ময়দানে নামলেন। 20,000 হুসাইন হুজুর যখন তলোয়ারে নামলেন, হুসাইন হুজুরের মাথায় পাগড়ি আছে রাসূলুল্লাহ, হুজুরের পাগড়ি পড়েছে, হাতে তলোয়ার। আব্বা শেরে খুদা আলী হুজুরের রাসূলুল্লাহ দিয়া জুলফিকার তলোয়ার, আলী হুজুর যেটা ব্যবহার করছেন সেই তলোয়ার, আল্লাহর বাগের তলোয়ার নিয়ে হুজুর আমার হুসাইন হুজুর ময়দানে নেমেছে। যেমন কচু কাঠ ছুরিলে মারে, আপনারা দেখবেন এই সব বন বাজারে ছুরি মারবেন, সব ছিটকে ছাটকে এদিক ওদিক করে। হুসাইন যখন ময়দানে নেমেছে, ওই বুজদিলরা কারো হাত, কারো পা, কারো মাথা, কারো কলিজা পুরা এরকম ছড়িয়ে ছড়িয়ে উড়ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ময়দানে নেমে লড়াই করছে, চতুর্দিকে উড়ছে, হাত উড়ে চলে যাচ্ছে, কারো গর্দান উড়ে চলে যাচ্ছে। শেরে খুদা আলী, আলীর বাঘ যাচ্ছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরকেও দূর দূরান্তে তীর মারছে, করছে, লড়াই হচ্ছে। হাল এমন হয়ে গেল, নামাজের ওয়াক্ত হয়ে গেল, নামাজের ওয়াক্ত। হুজুর নামাজের জন্য দাঁড়িয়ে গেল, বন্ধ করে দিল। ওরাও নামাজ পড়ছে, নামাজই পড়ছে। হ্যাঁ, ও নামাজ আল্লাহ জাহান্নামে ফেলবে, কথা ঠিক না বলে বলে। হ্যাঁ, ওই নামাজ পড়ছে, আর ওই নামাজের মধ্যে বলছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। নামাজে ওরাও তো নামাজ পড়েছে, ওদিকেও তো আজান হয়েছে, ওদিকে তো খুতবা হয়েছে। যখন
নামাজ পড়ছে কি বলছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহ হুসাইনের উপরে দরুদ। নামাজে হুসাইনকে দরুদ দিচ্ছে, আর জাহিদ তো হুসাইনকে হুসাইন হুজুরের সঙ্গে লড়াই করছে। তো যাই হোক, হুজুর সেজদা দিলেন, এরা বলতে আরম্ভ করলো যে বাদ আর রুকা যাবে না, 20,000 কেন 20 লাখ কেউ ছাড়বে না বললো। অতএব নামাজের মধ্যেই যা করার করে দাও। মধ্যে হুজুরের গর্দানটাকে কেটে নেওয়া হলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বান্দা তোমরা তাদের ঘরে মরা মনে করো না, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা, তারা জিন্দা। এর মধ্যে কোনো সন্দেহ নেই, কাফির হয়ে যাবে। মুর্দাদের লেগে দুঃখ করা যায়, জিন্দাদের লেগে দুঃখ করা যায়? যাদের হুসাইন মরে গেছে মাতম মানাকে যাও, আমাদের হুসাইন জিন্দা আছে, একবার জোরে বলে হুসাইন জিন্দা, হুসাইন জিন্দা। মুসলমান, হযরত হুসাইন এর ইন্তেকাল হয়ে গেল। হুসাইন এর মাথাটাকে নেজার উপরে রেখে দেওয়া, নেজার উপর। বহু লোক শুনেছে কাটা মাথা মুবারক থেকে কুরআন শরীফের তেলাওয়াত হয়েছে। ওই মাথা নিয়ে যাওয়া হয়ে গেল কোথায়? এজিদের কাছে, দামেস্ক এজিদের কাছে। কুফা থেকে নিয়ে ইবনে জিয়া সাহেব পুরস্কার পাবে, ও জানে না ওদের লেগে জাহান্নাম আল্লাহ রেডি করে পুরা গরম করে ফেলেছে। নিয়ে যাচ্ছে কার কাছে? হুসাইন হুজুরের কাছে। এই হুসাইন হুজুরের কাছে, হুসাইন হুজুরের মাথা মুবারক থেকে নিয়ে এজিদের কাছে, এজিদের কাছে, এজিদের কাছে যাওয়ার পরে ওখানে অনেক ঘটনা ঘটলো। এদিকে এদিকে আম্মা জাইনাব, জয়নাল আবেদিন হুজুর, উনাকে ওনার শরীর খারাপ ছিল, হুজুর বলছে তুমি ময়দানে নামবে না, বাপ হুকুম করেছে ওসিয়াত। যত আওলাদ তো হুজুরের আওলাদের থেকেই তো মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? হুজুরের খানদান আওলাদ সব জয়নাল আবেদিন বেশিরভাগ। তো এরকম ভাবে হযরতে জাইনাব হুজুর, আম্মা জান হুজুরের বুবু জান, ফুফু জান, জয়নাল আবেদিন হুজুরের ফুফু জান গেছে, সব জড়া হয়েছে। এদিকে এজিদ বলল তোমাদের মধ্যে জাইনাব কি আছে? অহংকারের সাথে শয়তান, এরা সাপোর্ট করে। হ্যাঁ, মুসলমানের এরা সাপোর্ট করে। বললাম না আল্লাহ দিন দিয়েছে, আল্লাহ যার দিনের যা মোহাম্মত দিয়েছে, এ নসিব নসিবের ব্যাপার। জাইনাব কে আছে? আরো কথা আছে, আমি বলতে পারছি না, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? নওজুবিল্লাহ, আমি জানি না, আরো অনেকের ভিতরে অনেক কথা আছে। ছড়ি দিয়ে হুজুরের সঙ্গে বিয়াদবি করেছে হুসাইন হুজুরের সঙ্গে, কথা বুঝতে পেরেছেন? আমি সবগুলো বলছি। বলে জাইনাব কে আছে? শহীদ হয়ে গেছে, রাসূলের খানদানের মেয়ে। তোমার আমার খানদান, শেরে খুদা আলীর ঘরের মেয়ে, কি করবে? আল্লাহর বাগ, বাগের ঘরের মেয়ে। জাইনাব জালাল মিজাজে এজিদের সঙ্গে কথা বলতে হয়। যখন জালাল মিজাজে এজিদের সঙ্গে কথা বলছে, ওখানে একজন নাবিনা সাহাবা ছিল, কেউ তো জানে না। এজিদের কাছে তো সাহাবারা বসে আছে, কেউ তো জানে না যে কি ঘটনা ঘটছে। মোবাইলের জমানা ছিল, খবর শুধু এটুকু পেয়েছে কিছু বাগি বাগাবাত করেছে। নওজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হুজুর বেঘরে বাগি বলে ঘোষণা করে দিয়েছে। সব বলছে বাগি রাজ বিরোধী কাজ করে, তাহলে ঠিকই আছে, সব খুশি মানাচ্ছে। যখন দেখছি হুসাইন, তখনই তো মাথা খারাপ। হুজুরের খানদান নাবিনা সাহাবা একজন ওর ভিতরে ছিল, একজন নাবিনা সাহাবা। তিনি যখন জাইনাব হুজুরের আলোচনা কথাবার্তা, যখন এজিদের সঙ্গে মিজাজে জালাল মিজাজ যখন কথাবার্তা হচ্ছে, তখন ওই নাবিনা চোখে অন্ধ সাহাবা বলে আমি আল্লাহর কসম, আমি কি ভুল শুনছি না এই জায়গায় আলী এসে গেছে? ভুল শুনছি না শেরে খুদা আলী কথা বলছে? কেন এত জালাল মিজাজ? জেলখানায় ঢুকিয়ে দেওয়া হলো।
বিভিন্ন জায়গা থেকে চাপ আসতে আরম্ভ হয়, অনেক কথা এর মধ্যে অনেক আছে, বিভিন্ন জায়গা থেকে চাপ আসতে আরম্ভ করলো। এর মাঝখানে হুজুরকে এজিদ চাপে পড়ে গেল, ছেড়ে দিতে বাধ্য হয়ে গেল। হুজুরের মেয়েদের ঘরে, হুজুরের ঘরে চতুর্দিকে গরম হচ্ছে, জানাজানি যত হচ্ছে, কি হচ্ছে, গরম হচ্ছে। তো হুজুরের মহব্বত রাখনেওয়ালা আছে না নেই? সে জামানায় ছিল, এই জামানায় আছে। আজও যেমন জান দেনেওয়ালা ছিল, তখন তারও বেশি ছিল। একবার জোরে বলেন নওয়াজুবিল্লাহ। পুরা সবাই তো খারাপ নয়, কি হয়েছে ঘটনা তো জানতে পারছে না। ভিতরের খবর এই এজিদই জানে, ও সাথী সঙ্গীরাই জানে, ইবনে জিয়াদি জানে, সিমার জানে, এই সব ছেলেগুলো জানে। ঢুকছে তো ছেড়ে দিলেন হুজুর। আস্তে আস্তে সব তো শহীদ হয়ে গেছে, যা বাচ্চা কাচ্চা ছিল। আর হযরত জয়নাল আবেদিন হুজুরকে সঙ্গে করে নিয়ে যাইনা হুজুর বুঝান। সাকিনা হুজুর, হুজুরের অনেক ঘটনা আমি বলিনি। সাকিনা হুজুর রাসূলুল্লাহ হুজুরের হুসাইনের হুজুরের বুকের উপরে থাকতেছে, বাচ্চা সব নিয়ে আস্তে 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 মদিনা শরীফে ঢুকছে। এখন একজন এসে আফসোস করছে, কি হয়ে গেল, কি হয়ে গেল। হযরত জয়নাল আবেদিন জালাল মিজাজ এসে খবরদার আফসোস করে। হুসাইন হুজুরের এই হযরত জয়নাল আবেদিন হুজুরের হাতে সব জায়গায় ছিল, কি বলে, জিনজিল ছিল, লোহার বেড়ি পরানো ছিল। যখন আফসোস দেখাচ্ছে, তুমি কি মনে করেছো এসব দেখে আফসোস করছো? ইশারা চোখ দিয়ে করেছে, আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে খটাখট করে সব খুলে জমিনে পড়ে গেল। কথা একটাই, তাকত ছিল, কিন্তু তাকত দেখেন। শত শত বছর পরে খাজা মঈনুদ্দিন চিশতির পানি বন্ধ করে দিয়েছে পৃথ্বীরাজ চৌহান। হ্যাঁ, শত শত বছর পরে খাজা মঈনুদ্দিনের পানি বন্ধ করে দিয়েছে। হুজুর একটা লুটা ডুবিয়েছে, গোটা আনা সাগরের পানি লুটাই চলে এসেছে। হুসাইন তিনারও পানি বন্ধ করে দিয়েছে। যদি খাজা হুজুরের ঘটিতে গোটা আনা সাগরের পানি ঢুকে যায়, আল্লাহর কসম, হুসাইন যদি একবার লাভ হিলিয়ে বলতো, এ ফুরাত আমার খেমার সামনে চলে আয়, ফুরাত রাস্তা বের করে হুসাইন হুজুরের খেমার সামনে চলে আসতো। কোন সন্দেহ ছিল? কোন সন্দেহ আছে? সব আছে। যেমন হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনে ফেলা হচ্ছিল, হযরত জিয়া সালাম এসে বলল, আগুন বন্ধ করে দেবো। জিয়া সালাম, তুমি কি? জিয়া সালাম যখন বলল আগুন বন্ধ করে দেবো, ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি কে, সরে যাও, আল্লাহ দেখছে। আল্লাহ যদি চাই আগুন বন্ধ হবে, আর আল্লাহ যদি চাই ইব্রাহিম আগুনে পুড়ে যাবে। আল্লাহ বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। ওই রকম দ্বারা আমার আল্লাহ, হুসাইন বলে আমার আল্লাহ দেখছে। আল্লাহ যদি বলে বাচ্চা মারবো, আলী আসগার সৈয়দ আলহামদুলিল্লাহ, আলী আকবর আলহামদুলিল্লাহ, কাসেম আলহামদুলিল্লাহ, আব্বাস আলহামদুলিল্লাহ, আবু বকর বিন আলী আলহামদুলিল্লাহ, ওমর বিন আলী আলহামদুলিল্লাহ, উসমান বিন আলী আলহামদুলিল্লাহ, বাচ্চা আলহামদুলিল্লাহ, হুসাইন নিজে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে হুসাইনের মহব্বত দেন, ভালোবাসা দেন, খুব মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ আমাদের সকলকে হক পথে থাকবেন। হুজুরের মহব্বত, হাসান হুসাইনের মহব্বত অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন হাসান হুসাইনের নানা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। আপনি পড়েন, পড়েন। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हमशनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल
या हबीब सलाम सलावतुल्लाह अलैका। आज तू फैले गौ से आजम, आज तू फैले गौ से आजम, बादशाह अर्द आलम सदकाए इमाम आज़म। दूर हो सभी के रंजो गाम या नबी या रसूल या हबीब सलावतुल्लाह अलैका। अल्लाहुम्मा कसम खुदा दी